নমস্কার বন্ধুরা, লিভ ফুডি চ্যানেলের সকল সাবস্ক্রাইবারদেরকে স্বাগত জানাই। আজকে আমরা নিয়ে চলে এসেছি মসুর ডালের রেসিপি বা মসুর ডাল রেসিপি বলতে পারেন। খুব সিম্পল রেসিপি, এটা কিছুই করতে হবে না, 5 মিনিটের রান্না। দেখতেই পাচ্ছেন ভিডিওতে আপনারা মসুর ডালটা ধুয়ে নিয়েছি, কুচনো পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর একটু রসুন, ছোট্ট রসুন, গোটা রসুন অবশ্যই। মসুর ডালটা ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধর পদ্ধতিটা একটু প্রসেসটা দেখে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। একটু নুন দিয়ে দেব, দেওয়ার পর মসুর ডালটা ভালো করে কিন্তু সিদ্ধ করব। একদম মসুর ডালটা সিদ্ধ হয়ে যেন ওটাকে পেস্ট হয়ে যায় একদম। দেখতে পাচ্ছেন ঢাকা দিলাম, 10 থেকে 15 মিনিট সিদ্ধ হবে। জলটা মাপের মতন দেবেন, যাতে সিদ্ধ ঢেকে দেওয়ার সময়, সিদ্ধ হওয়ার সময় যাতে পড়ে না যায় বাইরে। দেখতে পাচ্ছেন সিদ্ধ অলরেডি হওয়ার মুখে। আপনারা এটা প্রেশার কুকারেও করতে পারেন, বাট কড়াইতে করলে আরও সুবিধা হবে, আপনারা বুঝতে পারবেন জিনিসগুলো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন লিভ ফুডি চ্যানেল। বেল আইকনে প্রেস করবেন নতুন রান্নার আপডেটস পাওয়ার জন্যে। লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন। এটা আমাদের ইউনিক একটা প্রসেস, বাড়িতে মাঝে মধ্যে আমরা এটা করে থাকি যখন ইচ্ছা করে না, সবসময় তো রান্না করতে ইচ্ছা হয় না না, তো অবশ্যই এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। দেখে নিয়েছেন পুরো ডালটা, মসুর ডালটা পুরো শুকিয়ে নেওয়া হয়েছে, পুরো জল দিয়ে নুন দিয়ে যখন সিদ্ধ বসানো হয়েছে, তারপর থেকে সিদ্ধ হয়ে পর তারপরে এভাবে করে নাড়াতে থাকবেন, একদম শুকিয়ে যাবে। শুকানো হয়ে যাওয়ার পর আলাদা একটা প্যানে বা আলাদা কড়াইতে, যেটা আপনাদের, সেটার উপরে তেল গরম করে গোটা রসুন একটু ফ্রাই করে নেবেন, সাথে শুকনো লঙ্কাগুলো একটু ফ্রাই করে নেবেন। ফ্রাই হয়ে যাওয়ার পর পেঁয়াজটা, কুচনো পেঁয়াজটা ফ্রাই করে নেবেন, অল্প করে যাতে ব্রাউন হয়, পুড়ে না যায়। দেখতে পাচ্ছেন ফ্রাই হয়ে যাচ্ছে, ফ্রাই করছে। একদম ফ্রাই হয়ে যাওয়ার পর আলাদা পাত্রে এটা ঢেলে রাখবেন। তো 3টে জিনিস ফ্রাই হয়ে গেল, কুচনো পেঁয়াজ, গোটা রসুন আর শুকনো লঙ্কা, এবং ওইটাকে মিক্সড একটু মিহি করে নেবেন, হাত দিয়ে মিক্স করে নেওয়ার পর। এবং তারপরে আপনারা যেটা মসুর ডাল যেটা আপনারা পেস্ট করেছেন, সেটা অবশ্যই কড়াইতে ঢেলে দেবেন, বাটিতে আলাদা করে, এবং দুটো একসাথে মিক্স করে নেবেন। আস্তে আস্তে করবেন, কারণ কি খুবই গরম থেকে একটু ঠান্ডা করে নেবেন, তারপরে একটু মিক্স করবেন। দেখতে পাচ্ছেন মিক্সিংটা ঠিক এই পদ্ধতিতে করবেন, দেখবেন খেতে খুবই সুস্বাদু, খুবই টেস্টফুল। চ্যানেলটা এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লিভ ফুডি চ্যানেল। আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালো খাবেন। ধন্যবাদ লিভ ফুডি চ্যানেলের তরফ থেকে।